হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল জব 247। তো আজকের ডেট কিন্তু আমাদের 14/9/2023। তো তোমাদের কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে ই-কাউন্সেলিং ANM-GNM 2023। তো চলো আজকে আমরা আলোচনা করি ANM-GNM এর ই-কাউন্সেলিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশন। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আমরা চলে আসি, এখানে হচ্ছে দেখো এখানে বলছে তোমাদের রুলস অ্যান্ড হচ্ছে গাইডলাইন্স। ঠিক আছে, কীভাবে কী করতে হবে না করতে হবে, কী কী প্রসেস, সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে। তো চলো আমরা আজকে শুরু করি। দেখো কী বলেছে, প্রথমে বলেছে all aspects of the counseling, registration, choice filling, allotment, payment of seat acceptance fee, provisional admission will be centralized online process only। সমস্ত কিছু কিন্তু অনলাইন প্রসেসে হবে। বিতে কী বলেছে, দ্য কাউন্সেলিং উইল বি ফর অ্যাডমিশন ইন দ্য institutes and course as mentioned in the approved seat matrix received from the Department of Health and ফ্যামিলি ওয়েলফেয়ার। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পাবলিশড অ্যাট দ্য বোর্ডস অফ ওয়েস্ট বেঙ্গল সাইট। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের যে HNFB যেটা রয়েছে গভর্নমেন্টের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের, সেখান থেকে তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স আমাদের পাবলিশ হবে। ঠিক আছে, সিতে কী বলেছে, সিতে বলেছে অ্যানি ক্যান্ডিডেট মিটিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া and securing a rank GMR in the common entrance examination ANM-GNM 2023 held for the purpose can register for হচ্ছে কাউন্সেলিং। ডিতে কী বলেছে, দেয়ার উইল বি 3 রাউন্ডস, 3টে রাউন্ড হবে। সেটা কী কী, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন অ্যান্ড হচ্ছে মপ আপ। ঠিক আছে, তো সিতে কিন্তু বলেনি, সিতে যেটা বলেছিল, সিতে বলেছে যে যারা ANM-GNM এক্সামটা দিয়েছে, ঠিক আছে, ওরাই কিন্তু কাউন্সেলিং কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, দেখো ইতে কী বলেছে, রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর ই-কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন। ঠিক আছে, রেজিস্ট্রেশন কিন্তু খুব ম্যান্ডেটরি, মানে যেটা তোমাদের কাউন্সেলিং যেটা বলছিলাম বারবার সবাই, সেটা তোমাদের কী করতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, আর ক্যান্ডিডেট নট রেজিস্টার্ড উইদিন দ্য প্রি ডিক্লেয়ার পিরিয়ড অফ রেজিস্ট্রেশন উইল নট বি কনসিডার ফর অ্যালটমেন্ট অফ অ্যানি সিট ইন অ্যানি রাউন্ড আন্ডার অ্যানি সার্কামস্ট্যান্সেস। এফে কী বলেছে, এফে বলেছে রেজিস্ট্রেশন ফি ফর ই-কাউন্সেলিং 500 টাকা, তোমাদের এটি কিন্তু 500 টাকা পে করতে হবে, এক্সেপ্ট মপ আপ রাউন্ড। ঠিক আছে, হুইচ ইজ নট রিফান্ডেবল আন্ডার অ্যানি সার্কামস্ট্যান্সেস, কোনো পরিস্থিতিতে কিন্তু 500 টাকা রিফান্ড হবে না। জিতে কী বলেছে, দি বোর্ড উইল নট কনভার্ট, ঠিক আছে, মানে SC ST OBC কোনো সিট বা সিভিল ডিফেন্স অরফানেজ, ঠিক আছে, সিটটাতে ফিল আপ হলো না, কোনো ক্ষেত্রে সেই সিট কিন্তু কনভার্ট হয়ে জেনারেলে কিন্তু হবে না, জেনারেলে বা আনরিজার্ভ ক্যাটাগরিতে যাবে না। ঠিক আছে, এইচে কী বলেছে, অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজেবল ফর অ্যাডমিশন ইন ANM কোর্স। আইতে কী বলেছে, মেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন অনলি GNM কোর্স ইন মেল ইনস্টিটিউট। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর অ্যাডমিশন GNM কোর্স এক্সেপ্ট মেল ইনস্টিটিউট, যেখানে মেল ইনস্টিটিউট সেখানে কিন্তু GNM ফিমেল ক্যান্ডিডেট কিন্তু থাকবে না। ঠিক আছে, এরপর আমরা চলে আসি রেজিস্ট্রেশন প্রসেস। ঠিক আছে, তারপরে তো কী বলেছে, রেজিস্ট্রেশনে বলেছে যে ক্যান্ডিডেট নিড টু প্রোভাইড necessary personal detail, academic detail, bank account detail in case of any refund address etc. ঠিক আছে, যদি কখনো টাকা রিফান্ড হয় সেই অ্যাড্রেসটা কি মানে তোমাদের দিতে হবে আর কি। ঠিক আছে, তো এবার দেখো বিতে কী বলেছে, বিতে বলেছে ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড হিজ আর অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার ফর ANM-GNM 2023। ঠিক আছে, অ্যান্ড প্রোভাইড ফলোয়িং ইনফরমেশন, পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস অ্যান্ড অপটেন মার্কস ইন ক্লাস 12। ঠিক আছে, পাসিং স্ট্যাটাস কি, পাস। ঠিক আছে, ফুল মার্কস, অপটেন, ধরো তোমাদের পরীক্ষা কত হয়েছে 500-তে, তুমি কত পেয়েছো সেই নাম্বারটা। ঠিক আছে, অপটেন মানে কত নাম্বার পেয়েছো, পাসিং স্ট্যাটাস, ফুল মার্কস অ্যান্ড অপটেন মার্কস ইন ইংলিশ ক্লাস 12। পাসিং স্ট্যাটাস অবশ্যই পাস হবে, ফুল মার্কস কত 100। ঠিক আছে, এর সবাই কিন্তু ভুল করে থাকে। আর অপটেন মার্কস কত পেয়েছো, 60, 70, 80 যত পেয়ে থাকবে সেটা। সিতে কী বলেছে, সিতে বলেছে যে দেখো, সিতে বলেছে যখন তোমরা ফর্মটা ফিল আপ করছো, যখন ফাইনাল সাবমিশন হয়ে যাবে তারপরে কিন্তু সেটা কিন্তু যদি তুমি এডিট করতে হয় সেটা কিন্তু এডিট কিন্তু আর হবে না। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট উইল নট বি লিগালি রেসপন্সিবল ফর সাচ রং ইনপুট গিভেন বাই ক্যান্ডিডেট ইন অ্যানি অফ ইটস আফটার এফেক্টেড। ঠিক আছে,
যদি কিছু তুমি ভুল করে থাকো, যখন ফাইনাল সাবমিশন করে দেবে তারপর কিন্তু আর কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তারপরে কী বলেছে, চয়েস ফিলিং। চয়েস ফিলিং হচ্ছে, এতে বলছে ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স অ্যাকাডেমিক স্কোর আর গিভেন অ্যান্ড রেজিস্ট্রেশন ফি পেইড, the candidate can view all choice of institute and course available to him or her according to his her eligible criteria based inputs provide। মানে তোমাকে প্রথমে কী করতে হবে, রেজিস্ট্রেশন, অ্যাকাডেমিক স্কোর, ঠিক আছে, রেজিস্ট্রেশন, তারপর তোমাকে ফি পেড করার পর কিন্তু তোমার কিন্তু কলেজ চুজ করতে পারবে। আফটার সিলেক্টিং ইনস্টিটিউট কোর্স দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ আর চয়েস ইন অর্ডার অফ হিজ প্রায়োরিটি। তোমার যখন প্রায়োরিটি হবে, যে কলেজটা তুমি ফার্স্ট দেবে, সেকেন্ড দেবে, সেইভাবে তুমি কিন্তু সাজাবে কলেজ। ইফ আ ক্যান্ডিডেট ডাজ নট গিভ অ্যানি চয়েস অবভিয়াসলি হি উইল নট বি গিভেন অ্যানি অ্যালটমেন্ট। তুমি সাপোজ তুমি চয়েস ফিলিং করলে না, তো সেক্ষেত্রে তোমার কিন্তু তখন তোমার সিট কিন্তু অ্যালটমেন্ট হবে না, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কশিয়াস উইল সিলেক্টিং দ্য চয়েস। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম, যতটা পারবে ততটাই কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে, তাতে কী হবে, পাওয়ার চান্সটা বেড়ে যাবে। এরপরে কী আছে আমাদের চয়েস লকিং। অবশ্যই কিন্তু চয়েস লকিং করতে হবে, যেটা তুমি চয়েস ফিল করলে সেটা কিন্তু চয়েস লকিং করতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট লক হিজ আর চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্স ডেট। যেই ডেট থাকবে সেই ডেটে কিন্তু তোমাকে সেটা লক করতে হবে, ঠিক আছে। সেটা সমস্ত কিছু আমি তোমাদের বলে দেবো। ইফ আ ক্যান্ডিডেট এখানে ফেলস ফরগেট ইজ লক, ঠিক আছে, ধরো তুমি লক করতে ভুলে গেলে, সেই ক্ষেত্রে তোমার যেটা চয়েস করা থাকবে সেটা কিন্তু লক হয়ে যাবে। ইফ আ ক্যান্ডিডেট ফেল ফরগেট ইজ সেভ হিজ আর চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্সমেন্ট ডিটেলস ডেডলাইন, হিজ আর আনসেভ চয়েস উইল বি ডিসঅ্যাপিয়ার ইন কনসিকুয়েন্স অফ দ্যাট হি উইল নট অ্যানি। ধরো সাপোজ তুমি সেভ করোনি, তুমি চয়েস ফিলিং করেছো কিন্তু সেভ করোনি, সেক্ষেত্রে তখন কিন্তু তোমার কিন্তু কোনো সিট কিন্তু অ্যালটমেন্ট হবে না, ঠিক আছে। আজকে আমাদের এতটাই। এরপরে আমাদের নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে পার্ট 2তে আমরা হচ্ছে পরটা আলোচনা করবো, যাতে ভিডিওটা এতে কী হবে, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু শেয়ার করে একটুখানি পরে তোমরা পেয়ে যাবে সেকেন্ড পার্টটা।